Disclaimer. This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. একটি রহস্যময় জায়গায় দেখো এইখানটায় কাকে পুরনো হয়েছে এই যে সেই স্কুল, আমরা যে স্কুলের কথা বলেছিলাম, এই যে একটি রয়্যাল বেঙ্গল টাইগার, অনেক বড় পায়খানা করতে আসে সবাই, তার জন্য দেখো এই 2000 years later. ফাইনালি আমি যেতে চলেছি। এই যে সেই স্কুল, আমরা যে স্কুলের কথা বলেছিলাম, এই যে এই স্কুলে আমরাও পড়েছি, বাট স্কুলটা থেকে বেরিয়ে চলে গেছি। দেখছো স্কুলটার সামনে কত সুন্দর মাঠ, এই মাঠের পাশে কত সুন্দর বিলগুলোতে এই রোয়ার জন্য লাঙল হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন যে এই যে লাঙল হয়েছে, লাঙলে এই দেখছো এই মাছগুলো কত সুন্দর হচ্ছে, খেলছে। মাছ ধরার জন্য যাবো ভাবছি ধরতে, কিন্তু যেতে পারছি না, এখানে আমার পুরো শরীর জামা প্যান্ট আছে, তার জন্য যেতে পারছি না। চলো দেখাচ্ছি স্কুলের পিছন ধারে কি কি আছে, সেইখানটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখতেই পাচ্ছেন জঙ্গলে এই স্কুলে ঘরে না পায়খানা করে, এইখানটায় স্কুলের পিছনে পায়খানা করতে আসে সবাই, তার জন্য দেখো এই জঙ্গল। এই যে সেই জঙ্গলে শুনেছি নাকি অনেক বড় একটি রয়্যাল বেঙ্গল টাইগার আছে। সেই রয়্যাল বেঙ্গল টাইগারটি যদি বেরিয়ে যায় আমাদেরকে খেয়ে নিবে, তার জন্য আমরা ভয়ে ভয়ে যাচ্ছি। তারপর সেই পাশে একটি ফাঁকা দেখাচ্ছে, দেখছি যাই কি হয়। একটি রহস্যময় জায়গায় দেখো এইখানটায় কাকে পুরনো হয়েছে, তার জন্য এইখানটা দেখতে পাচ্ছেন, এখানটায় পুরনোর চিহ্ন। এই যে সেই জায়গা, এখানটায় সবাই এই বাড়িতে বাথরুম ঘর রওয়া সত্ত্বেও এখানটায় হাঁকতে আসে, কারণ এই জায়গাটা যে এই যে বাতাস, কত সুন্দর বাতাস, এই যে বাতাসের জন্যই তাদের পায়খানাটা কত সুন্দর হয়, তার জন্য এইখানটায় পায়খানা করতে আসে। এই যে সেপাশে বিলের সেপাশেও একটা খাল আছে, এই খালটির কাছে সবাই মাছ ধরতে আসে নাকি, অনেক বড় বড় মাছ থাকে। এই মাছ, এই যে এই পায়দা ট্রাক্টর গিয়েছে লাঙলের জন্য, সে পাশে লাঙল হয়েছে ট্রাক্টর, তার জন্য ট্রাক্টর গিয়েছিল এখানে নাকি। একটি ট্রাক্টর ফেঁসে গিয়েছিল একটি ট্রাক্টর, তার জন্য অনেকজন পড়ে একটি ট্রাক্টরকে তোলার জন্য অনেক চেষ্টা করে কিন্তু পারেনি, তার জন্য একটি জেসিবি গাড়ি আসে, তারপর এই ট্রাক্টরটিকে তুলে নিয়ে যায়। আর একটি বিশেষ কথা, এই যে সেই পাশে একটি খাল আছে, কিন্তু এখন যেতে পারছি না, কারণ অনেক কাদোর জন্য যেতে পারছি না। সে পাশে একটি খাল আছে, সেই খালটির মধ্যে নাকি অনেক বড় কুমির আছে, সেই কুমিরটার জন্য কেউ ভয়ে যায় না খালের দিকে। যে এই পরিবেশগুলো দেখেছেন, তার জন্য এবার যাচ্ছি ফিরে যাচ্ছি। এখন আমাদের এই দইসন্ডা গ্রামে এখন একটি টাওয়ার হচ্ছে, যেই টাওয়ারটি এই 10 তারিখের মধ্যে ফিটিং করার কথা দিয়েছিল, কিন্তু তার জন্য জলের একটু আবহাওয়ার জন্য তার জন্য বন্ধ ছিল। তাই আজকে টাওয়ারের কাজ কমপ্লিট হচ্ছে, দেখুন যাচ্ছি। এই যে টাওয়ারটির জন্য অনেকজন ছেলেগুলো গেম খেলতে পারছে না, সেই গেম খেলার জন্য এই টাওয়ারটি হচ্ছে। টাওয়ারের মধ্যে কতজন দেখতে এসেছে দেখো, অনেকজন দেখতে এসেছে, তার জন্যই এই টাওয়ারটি সম্পূর্ণ হতে চলেছে। কাল পরশুর দিকে পুরো কমপ্লিট হয়ে যাবে, দিয়ে টাওয়ারের কাজ কমপ্লিট হয়ে আমাদের 5G আনলিমিটেড, কেউ যদি
এই 5G আনলিমিটেড নেট ঘাঁটতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এই দইসন্ডা গ্রামে চলে আসবেন, দিয়ে 5G আনলিমিটেড টাওয়ার নেট নিয়ে ঘাঁটবেন। আর একটি স্কুলের সামনে একটি অঙ্গনবাড়ি আছে। এই অঙ্গনবাড়িতে নাকি এই যে বৃষ্টির হলে এই অঙ্গনবাড়িতে জল হয়ে বন্ধ থাকে 3 দিন। অঙ্গনে ক্লাস হয় না। মানে সামনে একটি মন্দিরে আমরা সবাই মন্দিরে বসে বসে গেম খেলে সবাই। দেখো, ওকে গাইস, আজকে দেখো এই আবহাওয়া একটু বৃষ্টি মেঘলা মেঘলা করছে, তার জন্য আজকে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। তার জন্য বলছি গাইস, আজকে বৃষ্টি হলেই দিনটাও ভালো যাবে গাইস। ঠিক আছে, ওকে গাইস, বাই।